ওয়েলকাম ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে মেথি পালং এগ কারির একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি মেথির শাক, নিয়েছি খানিকটা ধনে পাতা, নিয়েছি পালং শাক, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ডিম। এগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে। রান্নাটা করার জন্য সবার প্রথমে মেথি শাক, পালং শাক, ধনে পাতা ও কাঁচা লঙ্কা একটা পেস্ট আমি মিক্সারে করে নেব। রান্নাটা করার জন্য কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ অ্যাড করে দিলাম। এটাকে দিয়েও পেঁয়াজ বাটার সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা আদাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে আমি মেথি শাক, পালং শাক, ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। এটা দিয়েও ভালোক্ষণ বেশি সময় ধরে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদ। শাকটা দিয়েও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বেসিক কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। দিয়ে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে দেব। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ফ্যাটানো টক দই আমি দিয়ে দেবো। বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। আর এর মধ্যে যেহেতু মেথি শাক আছে আর আমি টক দই ইউজ করলাম, তাই একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে সব কিছু একসঙ্গে আর একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেহেতু মটরের সিজন, তাই একটু মটর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্রেভির জন্য অল্প জল, গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিম আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ডিমের সঙ্গে ফুটিয়ে ঝোলটা ঘন হয়ে এলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা একদম রেডি। আমার মেথি পালং এগ কারি একদম রেডি অ্যান্ড সার্ভ। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।